হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব জয়ন্ত মহাপাত্রর দ্বারা লেখা একটি ফেমাস পোয়েম ডন অ্যাট পুরী। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, জয়ন্ত মহাপাত্র রচিত ডন অ্যাট পুরী। তবে তার আগে বলি, তোমরা অবশ্যই জগন্নাথ পুরীর কথা অনেকেই শুনেছো। তো আমাদের মধ্যে দেখবে যারা বুড়ো হয়ে গেছে, মানে যারা বয়স্ক, তাদের অনেকের একটা খুবই ইচ্ছে থাকে। ইচ্ছেটা কি? তাদের ইচ্ছে থাকে তাদের শেষ কাজ যেন এমন একটা জায়গায় হয় যেখান থেকে তারা যেন তাদের আত্মার যেন শান্তি হয়, তারা যেন শান্তি লাভ করে, এটাই। তো এই জন্যই তোমরা জগন্নাথ পুরীতে যারা যারা গেছো তারা তো দেখেছো, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে আসবে। এখানে তোমরা একবার গেলে তোমাদের মন প্রাণ সব শান্ত হয়ে যাবে। তো এখানে গেলে তোমরা দেখবে সমুদ্র কম, কিন্তু সমুদ্রের ধারে বেশিরভাগ জায়গাটাই শ্মশান, যেখানে কোথাও অর্ধেক পোড়া মানে বডি, জ্বলন্ত বডি, মানে সমুদ্রের ধারে সমুদ্র কিনারায় বেশিরভাগ জায়গায় তোমরা শ্মশানই দেখতে পাবে। তো জয়ন্ত মহাপাত্র তার ডন অ্যাট পুরীতে এখানের এই বিষয়টা দেখেই এই পোয়েমটি লিখেছে। তো এই পোয়েমটায় জয়ন্ত মহাপাত্র এমনই একটি ঘটনা তুলে ধরেছে যেখানে তিনি দেখছেন একটি স্কাল্প অর্থাৎ কি খুলি, মাথার খুলি, যেখানে অর্ধপোড়া একটি স্কাল্প, অর্থাৎ তার বডিটা পুড়ে গেছে কিন্তু তার স্কাল্পটা এখনো মানে অর্ধপোড়া অবস্থায় সেখানে পড়ে আছে। তো তিনি বলছেন, endless crow noises a skull in the holy sands tilts its country towards hunger. তো তিনি বলছেন চারিদিকে প্রচুর কাকের আওয়াজ। তো তিনি কাকের আওয়াজটা হয়তো তিনি বলতে চেয়েছেন, হয়তো এটা সেই মারা যাওয়া সেই লাশগুলোর টুকরোগুলো খাওয়ার জন্য এরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর স্কাল ইন দ্য হোলি স্যান্ডস মানে উড়িষ্যা অর্থাৎ জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যার বালিতে একটি স্কাল্প পড়ে, মানে মাথার খুলি পড়ে, যেটা অর্ধ পোড়া অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ তিনি ভাবছেন হয়তো তাকে পোড়ানোর সময় খড়ি কম পড়ে গিয়েছিল, কাঠ কম পড়ে গিয়েছিল, বা হয়তো মানুষের ধৈর্য ছিল না তাকে পোড়ানোর জন্য, এরকম কিছু একটা তিনি ভাবছেন, বা তার খড়ি কম হয়ে গিয়েছিল এটাও তিনি ভাবছেন। কারণ কি, দেহটা পোড়ানোর যতটা টাইম লাগে খুলিটা পোড়াতে কিন্তু তার থেকে অনেকটা বেশি সময় লাগে। অর্থাৎ খুলিটা দেখবে তোমরা যারা দেখেছো দাহ করার সময় খুলিটা পোড়াতে সময় বেশি লাগে। অর্থাৎ যখন খুলিটা পোড়ে তখন ঘি বেশি দিতে হয়, তার কারণ সময় বেশি লাগবে, বা ঘিও বেশি দিতে হবে কারণ সেটা টাইম বেশি লাগবে। তো বা তিনি বলেছেন হয়তো বা খড়ি কম পড়েছে। অর্থাৎ এবার এই লাইনটা বলার পরে তিনি বলেছেন যদি খড়ি কম পড়ে তাহলে এটা আমাদের দেশের গরিব মানুষদের খারাপ অবস্থার কথাটা বর্ণনা করছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমাদের শেষ কাজ, অর্থাৎ আমাদের দাহ করবার সময়ও আমাদের খড়িটুকুও মানে গোছানোর বা জোটানোর আমাদের ক্ষমতা নেই। তিনি এটাও বোঝাতে চেয়েছেন। মানে আমরা সাকসেস পাওয়ার লোভে এতটাই আক্রান্ত যে আমরা কিছু মানুষকে এমন জায়গায় এমন জায়গায় ফেলে এসেছি যে তাদের শেষ কাজ করবার জন্য তাদের কাছে খড়িরও অভাব পড়ে, কাঠ খড়িরও অভাব পড়ে। অর্থাৎ তিনি বলছেন যে না, আমাদের দেশের না খেতে পাওয়া মানুষগুলোর জন্য খাবার জোটানোর ক্ষমতা তো আমাদের নাই, কিন্তু তাদের শেষ কাজ করবার জন্য খড়ি বা কাঠের জোগাড় দেওয়া অত্যন্ত জরুরি। এত একটা বেদনাদায়ক ঘটনা বলার পরেও কবির মন ভরেনি। তিনি আবার বলছেন যে কিছু দূরেই তিনি সাদা শাড়ি পরা কয়েকটি মহিলাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ সাদা শাড়ি পরে কারা? যারা বিধবা হয়ে যায়, অর্থাৎ তারা নিজেদের স্বামীকে হারিয়ে। আর আমাদের কেন্দ্রবিন্দু কিন্তু মহিলাদের কেন্দ্রবিন্দু কিন্তু তাদের স্বামী।
অর্থাৎ তারা বলছে যে তারা তাদের স্বামী অর্থাৎ তাদের কেন্দ্রবিন্দু হারিয়ে তারা জগন্নাথ দেবের মন্দিরের সামনে অপেক্ষা করছে, যাতে করে কোনোভাবে তাদের সেই মন্দিরের ভেতরে প্রবেশ করার ভাগ্যটা তাদের হয়ে যায়। তার জন্য তারা কি সেই মন্দিরের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছে মন্দিরের ভেতরে প্রবেশ করবার জন্য। তো তিনি বলছেন যে যখন এই সাদা শাড়ি পরে অর্থাৎ এই বিধবা মহিলাদের চোখের দিকে তোমরা দেখবে, তখন দেখতে পাবে তাদের চোখের দেখে মনে হবে যেন সমুদ্রের মাছ কোনো জালে আটকে আছে, অর্থাৎ জালের মধ্যে ভেসে থাকা মাছ, এবং তাদের একমাত্র আশা কি সমুদ্রের কিনারায় ওঠা সেই প্রথম ভোরের আলোয় হচ্ছে কি তাদের একমাত্র আশা। তারা যে দুঃখ যন্ত্রণার মাঝ দিয়ে তাদের জীবনটা কাটাচ্ছে সেটা তোমরা কোনোদিন অনুভবও করতে পারবে না। আর তারা এইভাবে কাটিয়েছে কতটা কষ্টে, শুধুমাত্র ভগবানের ওপরে বিশ্বাস রেখে তারা তাদের এই জীবনযাপন করছে, অর্থাৎ যেটা তোমরা কোনোদিনও কল্পনাও করতে পারবে না, এটাই কবি বলেছেন। এরপরে বলেছেন যখন ভোরের আলো ফুটবে তখন আস্তে আস্তে সবটা পরিষ্কার দেখা যাবে এবং এই মধ্যবয়স্ক বিধবা মহিলাদের দেখতে পাবে যেন তারা সকলেই একে অপরের সঙ্গে জুড়ে আছে, তারা একে অপরের সঙ্গে চিপকে মাথা ঝুঁকিয়ে নিচু হয়ে বসে আছে। অর্থাৎ সমাজ যখন তাদের নিজেদের থেকে দূরে করে দিয়েছে, তখন তারা সকলে একজোট হয়েছে, অর্থাৎ সমাজ যাদের দেখতে পারে না তারা তখন আলাদা আর একটা জোট হয়ে যায়। আর তারা সকলেই কোনো নাম এবং কোনো পরিচয় ছাড়া সেখানে আছে। তোমরা দেখতে পাবে আগে প্রথমে বিধবাদের কেমনভাবে দেখা হতো, তোমরা অনেক মুভিতে এটা দেখতে পাবে, আমি যেমন দেখেছি। তো বিধবাদের কোনো সম্মান দেওয়া হতো না, তাদের কোনো নাম পরিচয়পত্র কিছুই যেন ছিল না। তো এটাই কবি এখানে বলতে চেয়েছেন। তো এরপরেই কবিতার একেবারে শেষে বলছেন যে এরপরে তার নজর যায় একটি জ্বলতে থাকা একটি চিতার দিকে, যেটা দেখে তার সঙ্গে সঙ্গে তার বৃদ্ধা মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। তার বৃদ্ধা মায়ের শেষ ইচ্ছা কি ছিল? তার বৃদ্ধা মায়ের শেষ ইচ্ছাও ছিল এই পবিত্র স্থানে নিজের দাহ কাজ করা, এটাই তার বৃদ্ধা মায়ের শেষ ইচ্ছা ছিল। আর এই ভাবনাটার সঙ্গেই কবি নিজের কবিতাটা শেষ করে। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনার ডরনাট পুরী, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আলোচনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর একটি লাইক করে যেও। তো টাটা।